ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার থার্ড ট্রাইমিস্টারের পুরো হোল ডে রুটিন। তো ফার্স্টেই দেখো সকাল সকাল উঠে বিছনা টিছনা একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি এই কাজটা করে নিই। তো বিছনাপত্র সব পরিষ্কার করে নিলাম। তো আর দেখো বেশ শীত পড়েছে সকাল সকাল, আর এই বছরে শীতটা মনে হয় বেশ অনেকটাই পড়েছে। তো যাই হোক, সকালবেলা আমি ফার্স্টেই খেয়ে নিলাম থাইরোনম 50। তো এটা আমাকে সকালবেলা একদম খালি পেটে খেয়ে নিতে হয়, যেহেতু আমার একটু থাইরয়েড রয়েছে। সেই জন্য এই প্রেগনেন্সি টাইমে অবশ্যই ডাক্তার এটা বলেছে খেতে। তো সেই জন্য এটা আমি খেয়ে নিলাম। আর থাইরয়েডের ওষুধ খাওয়ার পর মিনিমাম 1 ঘন্টা বাদে তারপরেই কিন্তু আমি ব্রেকফাস্টটা করি, সেটাই করা উচিত। আর বাইরে বেশ একটু রোদও উঠেছে, বেশ ভালো লাগছে। আর এতটাই ঠান্ডা পড়েছে কিছু আর বলার নেই। তো যাই হোক, আর দেখো সকাল সকাল আমি যেমন উঠেছি, তো আমার সঙ্গে সঙ্গে আরেকজনও উঠে গেছে। তো যাই হোক, সেও সকাল থেকে বেশ শুরু করে দিয়েছে হাত পা ছোড়া। তো সেও বুঝতে পারছে বেশ ভালোই জাঁকিয়ে হয়তো শীতটা পড়েছে। তো যাই হোক, আর সকালবেলার ব্রেকফাস্টটা দেখো চলে এসেছে। সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর তরকারি। তো বেশিরভাগ দিনে এটাই খাচ্ছি, কারণ রুটিটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর পাউরুটি এখন একটুখানি কমই খাচ্ছি, পাউরুটি বলো কিংবা একটু চাউমিন বলো, মাঝে সাঝে অবশ্য খাই ব্রেকফাস্টে। তো বেশিরভাগই রুটি তরকারি। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে ব্রেকফাস্টের পর আমি যেই ওষুধগুলো খাবো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রেকফাস্টের পর আমি যেই ওষুধটা খাই সেটা হচ্ছে এই যে ফলভাইট অ্যাক্টিভ। তো এই ওষুধটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রেগনেন্সি পুরো একদম প্রথম সময় থেকেই শুরু করে একদম পুরো থার্ড ট্রাইমিস্টার পর্যন্ত তো এটা অবশ্যই খেতে হয়, ডাক্তার রেকমেন্ড করেছে। তো এখানে দেখো আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। তো তোমরা তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে, যে কোন কোম্পানির ডক্টর দিচ্ছেন। তো আমাকে ফলভাইট অ্যাক্টিভ দিয়েছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরেই আমি খেয়ে নিই ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামের ওষুধটাও খুবই ইম্পর্টেন্ট বেবির জন্য। তো অবশ্যই এই প্রেগনেন্সি টাইমে ফলভাইট অ্যাক্টিভ মানে ফলিক অ্যাসিড আর ক্যালসিয়ামের ওষুধ অবশ্যই নিতে হবে। আর তার সঙ্গে আরেকটা ওষুধ আছে, সেটা আমি বলছি এই ব্লগেতেই। তো এই ওষুধটাও খেয়ে নিলাম। তো এটাও তো খুবই ইম্পর্টেন্ট, যা বললাম ক্যালসিয়াম শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর দেখো আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। তারপর অমিও দেরি করে একটু ঘুম থেকে উঠেছে, যেহেতু ওর এখন উইন্টার ভ্যাকেশন চলছে। তো তারপরে অমিকে একটু গরম জল খাইয়ে দিলাম। তো খুবই দরকারি এই শীতের জন্য এই গরম জল একটুখানি খাওয়া। আর তারপরে দেখো একদমই খেতে চায় না এই রুটি তরকারি ব্রেকফাস্টে। পরোটা কি লুচি হলে নিজেই খেয়ে নেবে, কিন্তু এই রুটি হলে আমাকে একটু খাইয়ে দিতেই হয়। সেই জন্য একটুখানি বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিতেই হলো, একদম ওর ইচ্ছা নেই রুটি তরকারি খাওয়ার। তো যাই হোক, তাও মাঝে সাঝে একটু খাওয়াই, কারণ রুটিটা খুবই দরকারি শরীরের পক্ষে। আর এখানে দেখো, এখানে তারপর অমিকে অনেক কিছু বোঝালাম যে একটু পড়াশোনা কর, কারণ ছুটির সময় একটু নষ্ট করাটা উচিত না। তাও একটুখানি ফাঁকি তো মারাই হচ্ছে। আর এখানে দেখো একটু পড়াচ্ছি, কারণ স্কুল করলেই আবার এক্সাম শুরু হয়ে যাবে, সেই জন্য। অমির এক্সামের জন্য সমস্ত পেপার রেডি করছি, এক্সাম পেপার। তো আমি বাড়িতেই বসে বসে এগুলো কোশ্চেন আনসার সব কিছু তৈরি করে দিই। তো অমিকে সেইভাবেই পড়াই। অমিকে এখনও পর্যন্ত অমির জন্য টিচার রাখিনি, ও ক্লাস 2তে পড়ছে। তো জানি না, এবার হয়তো 3 থেকে রাখতেই হবে, কারণ একজনকে তো দেখার দায়িত্ব আমার উপর চলেই আসছে। তারপরে আবার অমির পড়াশোনা অনেকটাই চাপ পড়ে যাবে। তো দেখা যাক কী করা হয়। আর এখানে দেখো অমির তো পড়াশোনা হয়ে গেছে, আর এখনও একটুখানি ড্রয়িং করতে বসেছে। ও খুব পছন্দের ড্রয়িং এখন হচ্ছে, এক এক সময় এক এক রকম ওর মাথায় চাপে। এখন হচ্ছে ওর নোট ড্রয়িং। তো ইউটিউব দেখে ও এখন এই সমস্ত আঁকবে, গান্ধীজি ড্রয়িং করবে নোটের ওপর, এইসব করছে। আর
দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি। ডক্টর আমাকে এইটা দিয়েছে, এটা হচ্ছে থেপটিন বিস্কিট। তো হ্যাঁ, এটাকে বিস্কিটই বলা চলে, ওষুধের বিস্কিট এক কথায়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট প্রোটিনের, শরীরে প্রোটিনের ঘাটতি যাতে না হয় সেই জন্য। তো এটা অবশ্যই তোমরা ডাক্তারের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই খেও। আমি দেখাচ্ছি বলেই তোমরা কিনে নেবে সেটা নয়। তো এটা আমাকে ডক্টর বলেছে খেতে, তাই আমি খাচ্ছি। আর এখানে দেখো এইরকম টাইপের হয় থেপটিন বিস্কুটগুলো। তো খেয়ে নিলাম, তারপরে আমি চান টান করে নিলাম, দিয়ে তারপরে পুজোটা সেরে নিলাম। তো ঠাকুরকে আমি একটুখানি ফল দিয়েছি, ফল মানে আমি অরেঞ্জটা দিয়েছি, ওই অরেঞ্জে আমি ঠাকুরকে দিয়ে তারপরে আমি ওটা দুপুরবেলা আমি নিজেই খেয়ে নেব। আর এখানে দেখো দুপুরবেলার লাঞ্চের মেনু আমাদের হচ্ছে শাক, কচু। শাকটা প্রতিদিনই রাখি, তার সঙ্গে রয়েছে মাছের তেল আর চাটনি। আর এখানে রয়েছে দেখো, এখানে মাছের আলু দিয়ে একটা তরকারি, মাছের ঝোল টাইপের, আর ডাল। তো যাই হোক, দুপুরবেলা লাঞ্চটা সেরে নিলাম। তারপরে এখানে এই অরেঞ্জটা এখন আমি খাবো। দুপুরবেলা অবশ্যই ভাত খাওয়ার পর একটা করে ফল আমি খাই। তো সেই ফলটা ফার্স্ট আমি আমার কৃষ্ণ ঠাকুরকে দিই, তারপরেই আমি ওটা খাই। তো এখানে দেখো অবশ্যই এখন তো সিজনাল ফুড খাওয়া খুবই দরকার। তো এখন তো অরেঞ্জটা খুবই এখন পপুলার শীতকালে, তো সেই জন্য এটা খেয়ে নিলাম। তারপরে দেখো রেডি হয়ে একটু বিকেল বেরিয়ে পড়েছি, আজকে ডক্টরের চেক আপ আছে সেই জন্য। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটা উদ্দেশ্যে, যে আজকে আমি যে যাচ্ছি ডক্টরের কাছে চেক আপে, সেখানেও দেখাতে পারবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ডক্টরের চেম্বারের ভেতরটা। তো অতটা হয়তো পারবো না, কিন্তু আমি যেখানে ডক্টরের কাছে যাচ্ছি, কোন ডক্টরের কাছে আমি দেখাচ্ছি, অমির সময়ও কিন্তু আমি এনার কাছেই দেখিয়েছিলাম। সেই জন্যই ভাবলাম ওই সময় তো ব্লগ করতাম না, তো এখন যখন ব্লগ করছি সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এখানে দেখো যাচ্ছি একদম আমাদের বাড়ির কাছেই আছে, এটা হচ্ছে সিআইটি রোডের আনন্দপালিত, সেখানেই ডক্টর বসেন, ডক্টর অভিজিৎ ঘোষ। তো উনি অনেক ভালো একজন গাইনোলজিস্ট, তো তার কাছেই অমি হয়েছে। আর অমির সিবলিংসের জন্য এখানেই তার কাছেই যাচ্ছি ভিজিটের জন্য, প্রথম থেকে আমি এনার কাছেই দেখাচ্ছি। তো এখানে দেখো একদম কাছে রাস্তা, 10 মিনিটের হয়তো, কিন্তু তাও এখন আমার পক্ষে অতটা মানে পায়ে হেঁটে গেলে হয়তো প্রায় 15-20 মিনিট লেগে যাবে, সেই জন্য আমার পক্ষে এখন অসম্ভব। সেই জন্য ট্যাক্সি নিতেই হলো একটুখানি রাস্তা যাওয়ার জন্য। যাই হোক, আর এখানে দেখো পৌঁছে গেছি একদম, এখানে ডক্টরের চেম্বার। তো এখানে ডক্টর তো অনেক জায়গায় বসেন, উনি ভাগীরথী নিউটিয়ার ডক্টর। তো উনি ভাগীরথী নিউটিয়াতেই হয়েছিল। আর এখানে দেখো, এখানে বিভিন্ন জায়গায় ওনার চেম্বার রয়েছে। তো আমাদের এখানে পদ্মপুকুর একদম বাড়ির সামনে তো রয়েছে, তো সেই জন্য এখানে চলে এসেছি। আর এখানে আমরা একটু ওয়েট করছি, আর উনি দেখো দুষ্টুমি করে যাচ্ছে। আর এখানে আমি আর উনি বসেছিলাম অনেকক্ষণই, তারপরে দেখো অনেকেই এসেছিল পরপর, অনেক ভিড়ও ছিল। আর কিছুক্ষণ পরেই আমরা ডক্টর ভিজিট করে নিলাম, তো ডক্টরকে দেখিয়ে নিলাম। এখন আমার একদম 3rd ট্রাইমেস্টার চলছে, তো কিছুদিন পরেই আশা করি ডক্টর ডেট দিয়ে দেবে। তো এখনো পর্যন্ত ডেট দেয়নি, তো আশা করছি নেক্সট মান্থের মধ্যেই হয়তো হয়ে যাবে। দেখো তারপরে সন্ধেবেলায় আমি যেটা খাই সেটা হচ্ছে এই আয়রন ট্যাবলেট। তো এই ওষুধটাও খুব ইম্পর্টেন্ট প্রেগনেন্সি টাইমে, তো এটা আমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় নিই। এখন তো খুবই খিদে পেয়ে গেছে, সন্ধ্যেবেলা চলেও এসেছি। তারপরে অমির বাবা গিয়ে একটু কিছু নিয়ে এলো ইভিনিং স্ন্যাক্স। তো বাইরের তো এই সময় আমি খাই না, খুবই রেয়ার। তো আজকে যেহেতু একটু বেরিয়েছিলাম সেই জন্য একটু স্যান্ডউইচ নিয়ে আসা হলো, তাও অমি আর আমি শেয়ার করেই খেলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, গুড বাই।